নমস্কার গোপাল, তোমার ভক্তবৃন্দদেরও নমস্কার, কোটি কোটি নমস্কার। একটা গল্প বলবো, সত্যি ঘটনা। আমার শাশুড়ির গুরু ভাই, ওনরা এক গুরুরই শিষ্য ছিল। তারপরে এক গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নেয়। তা দীক্ষা একজনের কাছে, শিক্ষা আর একজনের কাছে, ঠিক আছে। তারপরে উনি আস্তে আস্তে উনি লেখাপড়া জানতো, উনি ধর্ম করে সব কিছু করতে করতে আস্তে আস্তে উনিও গুরুদেব হয়ে যায়। তারপরে উনি কিছুদিন পরে মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে। এবার ওনার ছেলেও ওই পথে, আর বৌমা। তা ওনরা মায়াপুর, তারপরে মথুরা, বৃন্দাবন সব তীর্থে ঘুরে বেড়ায়। আর সব জায়গায় স্বামীজিদের সঙ্গে ওদের ভালো সম্পর্ক। তা সে বৃন্দাবনে একটা স্বামীজির সঙ্গে কথা হয়েছে যে আমি একটা ঘর করে দেবো এখানে। বলছে ঠিক আছে দাও, খুব ভালো কথা, দান ধ্যান তো পুণ্যের কাজ। তারপরে ও একটা গুরু ভাই খুব পরিচিত ছিল এতদিন ধরে, তার কাছে ভালো দেখে তাকে দায়িত্ব দিয়ে আসে যে তুমি টাকা পয়সা, আমার তো বাড়ি দূরে, তাহলে আমি তো সবসময় আসতে পারবো না, আমি ফোনের মাধ্যমে কথা বলবো আর টাকা দিয়ে দিচ্ছি, তুমি ঘরটা তৈরি করো। ঠিক আছে। ও প্রথমে 12 লাখ টাকা দিয়ে দেয়। 12 লাখ টাকা দিলে সেই টাকা নিয়েই সে চম্পট। তার আর কোনো খোঁজ খবর নেই, কোনো কিছু করেও নি, কিছু নাই। তারপরে খোঁজ নিল, বলে যে সে তো নেই এখানে, সে কোথায় গেছে তাও জানি না, আর খোঁজ খবর নেই তো নেই তার। আবার সে বাড়িতেও এরকম মঠ তৈরি করছে, কত বাসের গাড়ির শব্দ। তারপরে এখন খুব মন খারাপ যে এরকম আমি চাইলাম কিন্তু হলো না, যা হোক। তারপরে এখন বাড়ি করছে আর কি। আর ওই সে যায়, ধামে যায়, বউ আর ও দুইজনেই। আমার থেকে একটু বউ ছোট, আর ও হয়তো আমাদের বয়সী হবে কি একটু বড় হবে। গৌরাঙ্গ নাম। তা যাই হোক, এখন খুব টেনশানে আছে, মন খারাপ। টেনশন কি, সে পাপ করেছে, সে পুণ্যি তো ও তো ঠাকুরের নামে দিয়েছে, ভক্তদের জন্যেও। আর সেখানে গোবিন্দ সেবায় দিয়ে এসছে। ওর তো কোনো নেই, ও তো পুণ্যি করেছে। কিন্তু যে চুরি করে নিয়ে গেল সে কেমন? তাহলে এতদিন ধরে সে কী ভক্ত, কি কি সাধনা ভজনা করেছে, সে সাধন ভজন এরকমই সাধন ভজন করেছে সে, যে টাকার মায়া ছাড়তে পারলো না। 12 লাখ টাকা কদিন যাবে, তাই চুরি করে নিয়ে সে চলে গেল। কেমন ভক্ত সে গোপালের! আর তুই কোথায় যাবি? মানুষের চোখে তুই ফাঁকি দিবি, কিন্তু তুই তো গোপালের চোখ ফাঁকি দিতে পারবি না। তা এরকম ভক্ত হয় কি জানি, ভগবান তার কেমন সুমতি দিয়েছে যে সে টাকার মায়া ছাড়তে পারলো না। সে কি ভক্ত, সে কি সেবা করবে, লোকের কি সেবা করবে, আর সে গোপাল সেবাই বা কী করে করবে। আমি একদিন গেছি, ওর বউ আর কি বলছে, দুঃখ করছে, আবার তার ভিতর দিয়ে হাসছে, বলছে যে কোনো ব্যাপার নেই দিদি, ও যার কর্ম সেই করবে, যার পাপ সেই করবে। তা ও টাকা নিয়ে গেছে, ওতে কি ওর টাকা কি থাকবে? ঠাকুরের নামের টাকা, এই টাকা কোনো দিনও সে ভোগ করতে পারবে না, সে পাপ করলো আর কি। যাই হোক, তার যা বুদ্ধি সে তাই করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আপনি এটা একেবারে সত্যি, বাস্তব ঘটনা। আমাদের একটা বাড়ি পরে, তাদের বাড়ি গৌরাঙ্গ তার নাম, বউয়ের নাম বেলা। আমার পাশেই আমাদের সঙ্গে আমার শাশুড়ি শ্বশুরের গুরু ভাই, গুরু বোন ছিল ওর শাশুড়ি শ্বশুর, তাই আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আবার অনেক গল্প এরকম শোনাবো, সত্যি ঘটনাই আমি বলি। নমস্কার গোপাল, সবাইকে সুবুদ্ধি দাও। নমস্কার, আবার পরে।